এতদিন পর ভাইয়ের বোনের কথা মনে পড়লো। এত বছর পর আমার ভাইয়ের আমার কাছে আসার সময় হইলো। একটা যে বোন আছে সে কথা ভাই মনেই রাখে না। প্রত্যেকবারই ভাবি আসুক, কিন্তু সময় করে উঠতে পারি না। এইবার শুনলাম রাজীব বাবাদের বাড়িতে আইছে, যাই একবারই গিয়ে দুইজনেই দেখে আসে, এই জন্য চলে এলাম আর কি। ওরে বাবা, তোর এত কথা মনে আছে? স্মৃতি শক্তি তো খুবই ভালো। ও ভাই, ওই যে বাড়িতে বিয়ে দেবে সে বাড়িতে আলোকিত করে দিব। তুমি ইট মারতেছো কেন? আমি না, তাহলে তুলি। শোনো, আমি তো তোমার প্রথমে দেখে চিনি নাই, অনেক বড় হয়ে গেছো। ছোট দেখছি। আমি আপনারা দেখছি তুমি আমারও দেখতে কোথায়? ফেসবুকে। তুলির সাথে আমার অ্যাড আছে। ও আচ্ছা, একটা রিকোয়েস্ট তো দিলা না। মাজুরবা না, আপনি ধরেন। ঘুম আসতেছিল না, ভাবছি বাড়িটা হাঁটাহাঁটি করি। ঘুম আসতেছিল না। কেন? এমনি। আপনি থাকেন, আমি যাই। আরে না, কিছু বলবা? না, যাবো, সামনে যাবে? চলো হেঁটে আসি। আসো। আমি ভাবছিলাম আমি বোধহয় পৃথিবীর একমাত্র প্রাণী যে না ঘুমায়া এক একটা জায়গায় বসে থাকে। আন্দি তুমিও। রাতের বেলা যখন আমার ঘুম হয় না তখন আমি বসে বসে গান শুনি। শুনবেন? তারপর সারা রাত দুজনে মিলে বসে থাকলি, কোনো কথা কইলি না? না। আচ্ছা, তুই কি ওরা পছন্দ করস? হ্যাঁ। তো এতদিন কই আসিলি তুই? আমি বিদেশে গেছি 7 বছর হয়ে গেছে। সব মিলা 12-13 বছর পর ওর লোকে দেখা। তখন তো ছোট আছিলাম, এত বড় হয়েছি, তো শিখছি। ওর চেহারার মধ্যে না কেমন যেন একটা মায়া। আমি নিজের মনের অজান্তে ওরে ভালোবেসে ফেলছি রে। বুঝলাম, মামা তো বোনের লগে সম্পর্ক, এটা তো চাষি মাইনা নিব না।